আমার মনে হয় মেয়েদের সারাদিনের কাজকর্মের ভিতরে যদি রান্নাবান্নাটা হয়ে যায় তাহলে সারাদিনের কাজের অর্ধেক কাজই প্রায় শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমার আম্মু নদীর ছোট মাছ দিয়ে আর আলু দিয়ে চচ্চড়ি করবে। এর জন্য মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে আর আলুগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছে। এরপরে দিয়ে দিল কিছু পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন, কিন্তু কাঁচা মরিচের তরকারি খেতে অনেক বেশি মজার হয়। আমার আম্মু প্রতিটা তরকারিতে এর জন্য কাঁচা মরিচই ব্যবহার করে। এরপরে দিয়ে দিল বেশ কিছুটা তেল। ছোট মাছে যদি তেলের পরিমাণটা একটু বেশি হয় খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এরপরে দিয়ে দিল বাটা মশলা। বাটা মশলাতে দিয়েছে কিছুটা সরিষা, কিছুটা জিরা, কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি দিয়ে একবারে ব্লেন্ডার করে নিয়ে দিয়ে দিয়েছে। হাতে বেটে দিলে এটা আরেকটু মজা হতো, কিন্তু আজকে আম্মু ব্লেন্ডার করে দিয়েছে। এরপর দিয়ে দিল স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া। মশলাগুলোকে মাছের সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন, তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। মাখানোর ভিতরে যেন মনে হয় যে অর্ধেক রান্না হয়ে গেছে। আর এটা হাত দিয়ে মাখালে হয়তো আর একটু বেশি ভালো হতো, কিন্তু আম্মু চামচ দিয়ে মাখাচ্ছে হাত জ্বলবে বলে। যাদের হাত জ্বলে তারা এইভাবে চামচ দিয়ে একটু সময় নিয়ে মাখিয়ে নেবেন, তাহলেই হবে। দেখুন এখনই দেখে মনে হচ্ছে রান্না প্রায় অর্ধেক শেষ। আর পানির পরিমাণটাও একদম অল্প দেবেন, কারণ ছোটো মাছে অতিরিক্ত পানি দিলে কিন্তু কাঁটা বেরিয়ে যায় আর খেতে কিন্তু ততটা ভালো লাগে না। এই তো আম্মু এবার চুলাইতে বসাই দিয়েছে। এরপর বেশ কিছুক্ষণ জাল করে নেবে। আম্মু ধনিয়ার গুঁড়া দিতে ভুলে গিয়েছিল, তাই দিয়ে বেশ কিছুটা ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও মিক্স করে নিচ্ছে। আর এই ছোটো মাছ রান্নায় যদি ঝোল ঝোল থাকে তাহলে কিন্তু খেতে একেবারে ভালো লাগে না। ঝোলের পরিমাণটা কমে গিয়ে তেল উপরে ভেসে উঠবে আর নিচ থেকে একটু হালকা পোড়া পোড়া হবে, তাহলেই কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। এই তো দেখুন মাছ থেকে তেল উপরে ভেসে উঠেছে আর নিচ থেকে পোড়া পোড়া হয়ে গেছে। এই পর্যায়ে এবার নামিয়ে নেব। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে মাশাআল্লাহ অসম্ভব মজার আর সুস্বাদু হয়েছিল। আপনারা একবার হলেও এইভাবে রান্না করে দেখতে পারেন। ঘরে 3 টুকরো মাছ আর 2টা বেগুন ফ্রিজে অনেকদিন ধরে ছিল, তার জন্য আম্মু সেটাকে রান্না করবে কুমড়োর বড়ি দিয়ে। এর জন্য কুমড়োর বড়িগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবে। আপনাদের কোন এলাকায় এই কুমড়োর বড়ি খায় অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো এরপর দিয়ে দিল বাটা মশলা, তারপরে হলুদ আর লবণের গুঁড়া দিয়ে দিল। এরপর মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবে। মশলাটা কষানো হয়ে গেলে ভাজা বড়িগুলোকে দিয়ে দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেবে। মশলার সাথে মিশানো হয়ে গেলে দিয়ে দেবে পরিমাণ মতো ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবে। এরপর ফুটে আসলে দিয়ে দিতে হবে কুটে রাখা বেগুনগুলোকে। বেগুনগুলোকে অফ ক্যামেরায় সুন্দর করে কুটে ধুয়ে নেওয়া হয়েছে। এরপর বেগুনগুলোকে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। এরপর যখন বেগুনগুলো হালকা একটু নরম হয়ে আসবে, এরপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিল। মাছগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবে। এরপর বেশ কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে, ঝোলের পরিমাণটা কমা পর্যন্ত। এই তো দেখুন ঝোলের পরিমাণটা অনেকটাই কমে এসেছে। এ পর্যায়ে এবার নামিয়ে নেবে। এখন দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে মাশাআল্লাহ অসম্ভব মজার আর সুস্বাদু হয়েছিল। আশা করি রান্নাগুলো আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।